আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউটস নিয়মিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদুর রহমান নীরব, সহকারী জনসংযোগ কর্মকর্তা, ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস। আজকে আমরা কথা বলবো একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টের পেশাগত জীবনের অভিজ্ঞতা ও অনুপ্রেরণা নিয়ে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম, আমি সোনিয়া আক্তার। আমি ট্রমা ম্যাটসের 2016-17 শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী ছিলাম। বর্তমানে আমি ঢাকার একটি বেসরকারি হসপিটালে চাকরি করছি। সোনিয়া, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। প্রথমে জানতে চাইবো, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স শেষ করে পেশাগত জীবনে পা রাখার অভিজ্ঞতা কেমন ছিল? ধন্যবাদ। শুরুটা একটু চ্যালেঞ্জিং ছিল, কিন্তু ট্রমা ম্যাটস থেকে যে দক্ষতা এবং শিক্ষা পেয়েছি তা কাজে লাগিয়ে খুব দ্রুত মানিয়ে নিতে পেরেছি। রোগীদের সঙ্গে কাজ করা, তাদের পাশে দাঁড়ানো, এটা খুব আত্মতৃপ্তির একটা বিষয় আমার কাছে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে গিয়ে সবচেয়ে চ্যালেঞ্জিং কি মনে হয়েছে? অনেক সময় রোগীরা ভয় পায়, সঠিক তথ্য দিতে চায় না। তাদের বুঝিয়ে বলা, ধৈর্য ধরে কথা শোনানো, এটা একটা বড় চ্যালেঞ্জিং বিষয়। তবে অভিজ্ঞতা থাকলে বিষয়টা খুব সামলানো সহজ হয়ে যায়। আপনি ট্রেনিং এর কোন অংশকে পেশাগত জীবনে সবচেয়ে কার্যকর মনে করেন? প্রাথমিক চিকিৎসা, রোগী ব্যবস্থাপনা ও প্যাথোলজি ক্লাসগুলো খুব কাজে দিয়েছে। পাশাপাশি হাসপাতালে ইন্টার্নশিপ আমাকে বাস্তব পরিস্থিতির জন্য প্রস্তুত করেছে। আপনি কি মনে করেন এই পেশায় আরো কি কি উন্নতির সুযোগ রয়েছে? অনেক সুযোগ রয়েছে। আমরা চাইলে আরো বিশেষায়িত ট্রেনিং নিতে পারি, স্বাস্থ্য ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে পারি। ভবিষ্যতে সরকারি, আন্তর্জাতিক সংস্থাও কাজের সুযোগ রয়েছে আমাদের জন্য। আপনি একজন নারী হিসেবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পেশায় কাজ করতে গিয়ে কোন কোন সুবিধাগুলো বেশি উপভোগ করছেন? আমি মনে করি নারী হিসেবে রোগীদের সঙ্গে সহজেই যোগাযোগ স্থাপন করা যায়। বিশেষ করে নারী ও শিশু রোগীরা আমাদের সঙ্গে তাদের সমস্যাগুলো নির্দ্বিধায় ভাগ করে নেন। এটা আমাকে তাদের জন্য আরো কার্যকরভাবে কাজ করতে সহায়তা করে। আপনি কি মনে করেন নারীদের জন্য মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পেশাটি নিরাপদ ও সম্মানজনক? এটা খুবই নিরাপদ এবং সম্মানজনক একটি পেশা। হাসপাতাল বা ক্লিনিকে আমরা একটি সম্মানজনক পরিবেশে কাজ করি, যেখানে নারী পুরুষ সবাই সমানভাবে একে অপরকে সম্মান করি। আমি নিজেও খুব আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করি এবং অন্যান্য নারীদের উৎসাহ দেই এই পেশায় আসার জন্য। নতুন যারা এই কোর্সে ভর্তি হতে চাই তাদের জন্য আপনি কি বার্তা দিবেন? আমি বলবো, এই পেশা শুধু একটি চাকরি নয়, এটা সেবামূলক একটি দায়িত্ব। যারা মানুষের জন্য কিছু করতে চায়, তাদের পাশে দাঁড়াতে চায়, তারা অবশ্যই এই কোর্সে আসতে পারেন। পরিশ্রম করলে সফলতা আসবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে আপনি নিজেকে এই পেশায় কোথায় দেখতে চান? আমি একজন সিনিয়র মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে একটি স্বাস্থ্যকেন্দ্র পরিচালনা করতে চাই, যেখানে দরিদ্র মানুষ সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা পাবে। আমি আমার এলাকায় মানুষের জন্য কিছু করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম কিভাবে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তার নিজ এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সোনিয়ার মতো অন্য মেয়েরাও যদি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পেশায় এগিয়ে আসে, তাহলে নিজ এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে বলে আমরা মনে করি। সবাইকে ট্রমা ম্যাটসের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।